আজকে আমরা আইফোন এক্সএস এর একদম লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স থেকে সিদ্ধান্ত দিব যে 2024 সালে এসে কারা মূলত এই ফোনটা পারচেস করবে। দেখেন, আইফোন এক্সএস এই ফোনটা আজ থেকে অলমোস্ট 1.5 বছর আগে আমার বড় ভাই ইন্ডিয়া থেকে এই ফোনটা পারচেস করছিল। তারপর থেকে রাভ অ্যান্ড টাফ ইউজ করছে, সব বুঝতেই পারতেছেন। মোটামুটি লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটার ইনফরমেশন করব। এবং যেহেতু এটাই 2024 সালে এসে আপনার ইউজ মার্কেটে 25,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এখন এই প্রাইস রেঞ্জে এই ফোনটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, আইফোন এক্সএস ফোনটা কিন্তু বেশ ছোটোখাটো, হ্যান্ডি, কম্প্যাক্ট সাইজের একটা ফোন। এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। যাদের হাত মোটামুটি ছোটোখাটো তারাও কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারতেছেন। আপনি ফোনের যদি লুকস আর ডিজাইনের কথা বলি ভাই, এটা যেহেতু সেই 2018 সালের ফোন, 2024 সালে সে লুকস আর ডিজাইন নিয়ে ঘটা করে তেমন কিছু বলতে চাই না। জাস্ট সিম্পলি বলবো পেছনের দিকে জাস্ট 2টা সেন্সর রয়েছে, আর অ্যাজ ইউজুয়াল ফ্রন্ট পাশে আইফোনের উপরের নচ সহ একটা ডিসপ্লে। ফোনটার বোথ পাশে আপনি কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, আর ফ্রেমটা হচ্ছে স্টেনলেস স্টিল ফ্রেম। তো এই হচ্ছে মূলত এই ফোনের ডিজাইনটা। এখন তবুও যদি এই 2024 সালে এসে আইফোন এক্সএস এই ফোনের ডিজাইনের উপর ভিত্তি করে পার্সোনালি আমি যদি মার্ক দিই, তাহলে এটাকে দিব আমি 10-এর মধ্যে 6। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি আইফোন এক্সএস এর ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি পাচ্ছেন এইখানে 5.8 ইঞ্চির একটা OLED প্যানেল। এইটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 458, আর ম্যাক্স পিক ব্রাইটনেসটা দ্বারা দিয়েছে 625 নিট পর্যন্ত। সেক্ষেত্রে এই ফোনটা যখন আমরা আউটডোরে ব্যবহার করলাম, ডিসপ্লেটার ভিজিবিলিটি আমার কাছে একটু ঘাটতি লাগলেও দেখতে যে একদম বেগ পোহাতে হয়েছে বিষয়টা কিন্তু এমনও না। এখন এটা যেহেতু OLED প্যানেল, এটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। কালারের জায়গায় কোনো প্রকার কোনো ঘাটতি পাই নাই। তবে ঘাটতি লেগেছে এই ফোনটার চারদিকের চিন গ্লাসগুলো। বেশ বড় সড়ো, একদম বেশ মোটা সোটা, দেখতে একটু উইয়ার্ড লাগে। যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম, আসলে এই জায়গা থেকে একটু খারাপ লাগাটাও স্বাভাবিক। পাশাপাশি উপরের দিকে যে বড় সড়ো নচটা তারা দিছে আইফোন, আর এখনও তারা যে জিনিসটা কন্টিনিউ করতেছে ধরতে গেলে বলা যায়, হ্যাঁ এখন তারা ডাইনামিক আইল্যান্ড দিছে, এইটা আমি মেনে নিলাম। বাট তবুও আসলে এত বড় সড়ো নচ আমার কাছে মনে হয়েছে আসলে টেকনোলজির আরও আপডেট করে এই নচটা বা ডাইনামিক আইল্যান্ড একটু হটানো উচিত। তো যাই হোক, এই নচটা তারা দিবে তাদের চিরাচরিত রীতি অনুযায়ী। তবে এই নচের মাধ্যমে তারা যে সিকিউরিটি আনলকের জায়গায় যে আনলকিং মেকানিজমটা তারা দিয়েছে, এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এখানে মূলত ফেস আনলকিং সিস্টেমটা কাজ করে থাকছে। দেখুন, এটা 60 হার্টজের প্যানেল। এইটার টাচ রেসপন্স যথেষ্টই ভালো, বেশি স্মুথ ফিল পাওয়া যায়। 60 হার্টজ হলেও কিন্তু ওরকম চপি ফিল নেই। তো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আসলে আপনি যদি এই বাজেটে স্যামসাংয়ের সাথে একটু কম্পেয়ার করেন, বা পিক্সেল অন্যান্য ফোন যে অ্যান্ড্রয়েড আছে ওগুলোর সাথে কম্পেয়ার করলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের জায়গায় হ্যাঁ এটা রীতিমতো পিছিয়ে থাকবে। বাট আইফোনে যেহেতু সিস্টেমটাই এমন, তারা বড় সড়ো নচ দিবে, চেন বেজেলগুলো একটু বড় থাকবে। তো এই বিষয়ে আসলে এগুলো একটু কম্প্রোমাইজ করতে হবে। এখন এই ফোনের ডিসপ্লের জায়গায় আসলে আমি এই 2024 সালে এসে হ্যাপি হতে পারি নাই। বাট ডিসপ্লের জায়গায় এই বড় সড়ো চিন ভেজেল আর নচের কারণে একটু পিছিয়ে থাকছে। আচ্ছা, আমরা যদি এইভাবে এই ফোনের ডিসপ্লেটা মেনে নেই, আমরা কি পারফরমেন্সের জায়গায় কি মেনে নিব? বা পারফরমেন্সের জায়গায় আইফোন এক্স কেমন 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত কতটুকু পারফরমেন্স দিল, আর কতটুকু পারফরমেন্স বা ধরেই রাখলো? দেখুন, আইফোন অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 18-এ। না 18 রান করে নাই এখনও, বাট আপনি এটাতে 18-এ আপডেট পাবেন, অর্থাৎ খুব দ্রুতই কিন্তু 18 আমরা এটাতে আপডেট পেয়ে যাব। এখন বেসিক্যালি আমি ভেবেছিলাম, বা আমি যখন রিসার্চ করছিলাম আমি দেখেছিলাম কি এইটাতে নাকি তারা আর আপডেট দিবে না আইফোন এক্সএসে। আইফোনে কিন্তু ওইরকমভাবে আপডেট দেওয়ার কথা ছিল না। বাট বস, আমরা দেখতে পেলাম কি তাদের অ্যানাউন্সমেন্টে এটা তারা আপডেট দিবে। আপনারা কোন কোন ফোনে আইফোনে আপডেট পেয়ে যাবেন আমি ট্রাই করবো লিস্টটা দিয়ে দেওয়ার। তো আমরা অবশ্যই আইফোন এক্সএসে আপডেট পাচ্ছি, অর্থাৎ আপনি 2018 সালের ফোনে লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেম পাচ্ছেন, অর্থাৎ 18-এ আপডেট পাওয়া যাচ্ছে, যেটা আসলে রীতিমতো একটা বড় একটা প্লাস পয়েন্ট। তবে এই ফোনটা র্যাম হচ্ছে 4GB, আর স্টোরেজ আপনি 64, 256, 512, অর্থাৎ 3টা ভেরিয়েন্টে পাবেন। আর এখানে কিন্তু দামের তারতম্য রয়েছে। তো যেহেতু এখানে 4GB র্যাম ইউজ করা হয়েছে, র্যাম ম্যানেজমেন্টের জায়গায় ভাই আইফোনে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটে পেয়েছি। পপ টাইম অ্যান্ড ক্লোজ টাইমের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ল্যাগ অ্যান্ড ডিলে ভাই এই 2024 সালে ইস্যু পায় নাই। অর্থাৎ যেহেতু এইটা আজ থেকে আপনার অলমোস্ট 5 বছর আগের ফোন, বাট তবু কিন্তু ওই রকম ল্যাকিনসি বা ওই রকম ডিলে চপে ফিল কোনোভাবেই আমরা আইফোন এক্সএস থেকে লক্ষ্য করি নাই। আর পাশাপাশি এই ফোনের চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A12 বায়োনিক। এটা 7 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা একটা চিপসেট। তো ভাই এই ফোনের চিপসেট দিয়ে আমি 2024 সালে এসে যা বা কাজবাজ করছি ডে টু ডে লাইফে নর্মাল ইউজে,
কোনো প্রকার কোনো বেগ পোয়াতে হয় না, এই প্রতিটা কাজ খুব ইজিলি করতে পারতেছে। পাশাপাশি যখন এই ফোনে চিপসেট দিয়ে গেমিং করতেছিলাম, গেমিং পারফরমেন্স তো বেশ ভালোই পেয়েছি। আমরা এই ফোনটা দিয়ে পাবজি খেলেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, আর 2D গেমগুলো ভাই টুকিটাকি রান করেছি, অবসর সময়গুলো পার করেছি গেমিং খেলে। তো গেমিংয়ের জায়গায় এইটা এখনও বেশ ভালোই একটা পারফরমেন্স দিচ্ছে, একদম এক্সট্রিম না অবশ্যই। এখানে আমি যখন পাবজি গেমটা খেলতেছিলাম তখন সর্বোচ্চ স্মুথে নিলে এক্সট্রিম, সর্বোচ্চ এইচডি এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল। তবে বস এইটাও সত্যি, পাবজি গেমটা এই ফোনটা দিয়ে রান করা মাত্রই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এত পরিমাণ হিট জেনারেট করতেছিল তখন হাতে ধরতেই সমস্যা হয়ে যাচ্ছিল। এখন আসলে হিট জেনারেট বিষয়টা না একটু এক্সেপশনালভাবে আলাদা বিশ্লেষণ করতে হবে। কারণ কি, একটা ফোন যদি খোলা হয় তখন না ওই ফোন থেকে না একটু বেশি হিট জেনারেট করে, কারণ এটা তো আর ওই কোম্পানি থেকে ওইরকম ওই ফিলিংটা পাচ্ছেন না, বা কোম্পানি মেড যেরকমটা ছিল ওইরকম সব কিছু অ্যাকুরেট নয়। তো এই ফোনটা যেহেতু আমরা জানেন যে ফোনটা ডিআইওয়াই বডির মাধ্যমে আইফোন 13 প্রোর একটা লুক দেওয়ার চেষ্টা করছিলাম। পাশাপাশি এই ফোনের ব্যাটারিটা ইতিমধ্যে 2বার চেঞ্জ করা হয়েছে। তো এই সকল পরিপ্রেক্ষিতে এই ফোনের ব্যাকপার্টটা খোলা হয়েছিল, বা ওই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। আর হিট জেনারেট করার সাথে সাথে ভাই পারফরমেন্সের ড্রপ পাইছি, সেটা আমরা গেমিং করার সময় বেশ ভালোই ড্রপ পেয়েছি। তো পাবজি গেমটা এই ফোনে দিয়ে মোটামুটি রান করা গেলেও বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করে। একইভাবে অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, এই সকল গেমেই কিন্তু ঠিক একই বিষয়বস্তু লক্ষ্যমান ছিল। এখন যদি পারফরমেন্সের কথা একটু আলাদা করে বলি, দেখুন এই ফোনটা খোলার কারণে বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করতেছে। তবে এই ফোনটা মোটামুটি এই 2024 সালে এসে ডে টু ডে লাইফের ক্ষেত্রে বেশ ভালো একটা পাওয়ার দিতেছে, বা ভালোভাবে প্রতিটা কাজ হ্যান্ডেল করতে পারতেছে। তো যদি আপনি গেমিং করে না থাকেন, ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে থাকেন, এই ফোনের পাওয়ার নিয়ে বা পাওয়ার এফিসিয়েন্ট নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন রাখতে পারবেন না, এটা আমি শিওর। আচ্ছা, এবার যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, ক্যামেরার জায়গায় আইফোন এক্সএস কেমন 2024 সালে এসে কতটুকু স্ট্যাবেল পারফরমেন্স দিচ্ছে ক্যামেরার জায়গায়। আচ্ছা দেখুন, এই ফোনটা রেয়ারে যেহেতু আপনার 2টা সেন্সর ইউজ করা হয়েছে, 2টা সেন্সরই 12 মেগাপিক্সেল করে, অর্থাৎ 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন আপনি 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যাতে আপনি 2x অপটিক্যালি জুম পাবেন। এখন আইফোনের ক্যামেরার কোয়ালিটি হচ্ছে এমন, মেইন ক্যামেরা আমরা দেখতে পেলাম, যেটা কালার অ্যাকিউরেসি একদম ন্যাচারালি ছবিগুলো ক্যাপচার করে। কালারের কোনো প্রকার কোনো বুস্টিং পাই নেই, কোনো প্রকার কোনো পপ টাইপ পাই নেই, বা কুল টোনে ওয়ার্ম টোনে নিয়ে যাচ্ছিল এরকম কোনো কিছু পাই নেই। আর বেশ ভালো পরিমাণ ডিটেলসও পেয়েছি। তবে এই ফোনের ডিটেলস নিয়ে আমার একটু প্রশ্ন আছে। আমরা যখন এই ফোনটা নতুন অবস্থায় ব্যবহার করতেছিলাম তখন এই ফোনে বেশ ভালো পরিমাণ ডিটেলস ছিল। এখন যেহেতু 1.5 বছর মতো ইউজ করছি, আমরা যদি প্রথম দিকের ছবির সাথে এখনকার সময়ের ছবির এটা একটা কম্পেয়ার করি, আমার কাছে মনে হয়েছে আসলে এই ফোনের ছবি এখন অনেকটাই ডাউনগ্রেডেড হয়ে গিয়েছে। আর এটা হবে স্বাভাবিক, যেহেতু লং টার্ম এই ফোনের ক্যামেরা বা এই ফোনের সেন্সরটা ইউজ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই ফোনের ক্যামেরার পারফরমেন্স কিছুটা ড্রপ করছে। পাশাপাশি টেলিফটো লেন্স, যেখানে 2x অপটিক্যাল জুম পাচ্ছেন, এখানে কিছু পোর্ট্রেট শট নিয়ে দেখলাম এইচ ডিটেকশন মোটামুটি ভালোই ছিল। তবে কিছু কিছু সময় একটু মিসম্যাচ করতে লক্ষ্য করছি মোটামুটি ক্রিটিক্যাল এরিয়াগুলোতে। বাট এছাড়াও কিন্তু মোটামুটি অ্যাভারেজই মনে হয়েছে, মানে আউটস্ট্যান্ডিং আমার কাছে ওই রকম মনে হয় নাই। তবে ভিভিড প্রোটা অন করে নিলে মোটামুটি ভালোই ছবি পাওয়া যায়। পাশাপাশি সামনেও কিন্তু আপনি 7 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা পাচ্ছেন, এটা আমরা ভিভিড মোড অন করে বেশ কয়েকটা ছবি ক্যাপচার করলাম, মোটামুটি ভালোই রেখেছি। স্ক্রিনেও একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন, ধারণা করতে পারবেন। এখন এই ফোনের ক্যামেরার ব্যাপার স্যাপার হচ্ছে কি, মেন ক্যামেরা, টেলিফটো লেন্স, ফ্রন্ট ক্যামেরা মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দিচ্ছে। আউটস্ট্যান্ডিং আমার কাছে কোনো কিছু মনে হয় নাই। আর মোটামুটি একদম ন্যাচারালি ছবিগুলো প্রোভাইড করে। তবে বর্তমান সময়ে এই ফোনের ক্যামেরার কিছুটা ডিগ্রেড হয়েছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে এই ফোনের ক্যামেরাটা এখন আসলে এই বাজেটে একটু পিছিয়েই থাকছে। তবে ভিডিওর জায়গায় আপনি কিন্তু এই ফোনটা দিয়ে 4K 60 FPS ভিডিও করতে পারবেন মেন ক্যামেরা দিয়ে। তাহলে চলেন এটা আউটডোরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন এক্সএসের একদম মেইন ক্যামেরা দিয়ে। এখানে মূলত 4K 60 FPS ভিডিও রেকর্ড করা হচ্ছে। ভিডিও কোয়ালিটি দেখে বুঝতেই পারতেছেন। তবে ভাই ভয়েস ওভারটা কিন্তু আমি পরবর্তীতে দিচ্ছি এডিট করার সময়। তো অবশ্যই ভিডিও দেখে ধারণা পেয়ে যাচ্ছেন এই ফোনের ভিডিও কোয়ালিটি এখনও মোটামুটি মানিয়ে নেওয়ার মতো ছিল। তো এবার যদি 25,000 টাকা বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলেও এটা আহামরি কিন্তু অতটাও পিছিয়ে থাকবে না। আমার কাছে এই ফোনের ভিডিও কোয়ালিটি এবং ভিডিও স্ট্যাবিলাইজেশন কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। ভিডিও দেখে বুঝতেই পারলেন এই ফোনের ভিডিও কোয়ালিটি কেমন। এখন যেহেতু আমি বলবো এই ফোনের ক্যামেরার জায়গায় কিছুটা ঘাটতি আছে, তো মোটামুটি ভিডিও বেশ ভালোই মোটামুটি কাজে চালিয়ে নেওয়ার মতো। তবে ভিডিও করা মাত্রই বা কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ভিডিও করার সাথে সাথে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছে বস।
আচ্ছা তাহলে ব্যাটারির জায়গা কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন দিয়েছে আইফোন এক্সএস? ভাই আমি প্রথমেই বলেছি এই ফোনের ব্যাটারিটা আমরা ইতিমধ্যে 2বার চেঞ্জ করে ফেলেছি। তো সেই জায়গা থেকে দেখুন আইফোনের ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে। আমরা এই ফোন দ্বারা 2বার চেঞ্জ করার পরও এখনও যে ব্যাটারিটা আছে এটা থেকে না ভাই আমরা মোটামুটি 3 ঘন্টা প্লাস প্লাস স্ক্রিন অন টাইম পাই না। তো এইটা পুরো ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করলে এখনও আমাদের মোটামুটি 2বার প্লাস প্লাস অর্থাৎ 3বারের মতো চার্জ করতে হচ্ছে। মানে ব্যাটারি ব্যাকআপের জায়গায় ভাই খুবই এটা আমাদের খুব কম বা একটু মানে খারাপ সাপোর্ট দিতেছে বা একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিচ্ছে। এই ফোনটাতে মূলত ব্যবহার করা হয়েছে কি আপনার 2658 এমএএচের ব্যাটারি। এখন আমরা এই 2658 এমএএচের প্রপার আসলে ফিডব্যাকটা পাচ্ছি না। আর যেহেতু ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে অথেন্টিক ব্যাটারি নাই, তো সেই বাদ বিচারে আসলে এটা থেকে ওরকম ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছি না। আর তবুও আপনি মোটামুটি 3 ঘন্টা প্লাস প্লাস স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটা দিয়ে। আর গেমিং টিমিং করলে 2.5 ঘন্টার মতো গেমিং করতে পারবেন একটা না এই আইফোন এক্সএস থেকে। আর এই ফোনের তো আরও কিছু বিশেষ পয়েন্ট আছে, আর আইফোন বলে কথা বিশেষ কিছু দিক না থাকলেই তো নয়। দেখুন এই ফোনটা ওই সিকিউরিটি আনলকের জায়গায় এখানে ফেস আনলকিং সিস্টেমটা আছে, এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এখানে ল্যাকেন্সিও নাই। আর এখানে যে আনলকিং যে কাজ করতেছে ভাই এটা আসলে বোঝারও কোনো ওয়ে নাই। পাশাপাশি এই ফোনটা আইপি রেটিং হিসেবে 68 প্রোভাইড করছে। তবে ভাই এই ফোনটা যেহেতু খোলা হয়েছে আইপি রেটিং ইতিমধ্যে গন, তো অবশ্যই আমি বলবো ইউজ মার্কেটের ফোনগুলো না পানির আশেপাশে না নেওয়াটাই ভালো। আবার দেখুন আইপি রেটিংয়ের বিষয়টা কিন্তু একটু স্পেসিফিক বা একটু আলাদা। আপনারা দেখবেন কোম্পানি থেকে কিন্তু আইপি রেটিং হিসেবে তারা বলে দেয় বা বলে যায় যে ফোনে এরকম আপনার 30 মিনিট মোটামুটি 1.5 মিটার পানিতে সার্ভাইভ করতে পারবে। তবে তারা এই টেস্টিংগুলো যে করে ভাই এগুলো কিন্তু আপনার একদম ফ্রেশ পানিতে টেস্টিংগুলো করে। যে পানির মান থাকে পিএইচ হিসেবে যদি বলি 7, মানে 7 মানে পানিটা একদম স্বচ্ছ একদম ফ্রেশ পানি তারা টেস্টিংগুলো করে। বাট আপনি যদি নোংরা পানিতে বা একটু ময়লা পানিতে বা একটু যেখানে একটু পানিতে একটু নোংরা আছে ওগুলোতে যদি আপনি এই ফোনটা পানিতে ভিজান বা ডুবান কোনোভাবে, যদি ওই ফোনে আইপি রেটিং ঠিকও থাকে বা যদি কোনো ফোনটা খোলাও না হয় তবুও কিন্তু ওই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার বা ওই ফোনে কোনো প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বলবো ভাই ময়লা পানির আশেপাশে তো কোনো ফোন নেবেনই না। পাশাপাশি ইউজ মার্কেটের ফোন এগুলো তো পানির আশেপাশে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই ফোনটাতে স্টোরি স্পিকার আছে, সে সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজের কাতারই রাখা যায়। আর এই ফোনে আপনি 2টা সিম ব্যবহার করতে পারবেন, মানে একটা ই সিম পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনি এই ফোনটাতে ফিজিক্যালি একটা সিম ব্যবহার করতে পারবেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এই ফোনটাতে আইফোন অপারেটিং সিস্টেমে 18 আপডেট পাচ্ছেন, যেটা এটাতে আপডেট দেওয়ারও কথা ছিল না। তো আসলে এইটা একটা প্লাস পয়েন্ট যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এত কিছুর বাদ বিচারে যদি এই ফোনটা আমরা ফাইনাল কনক্লুশনে আসি যে 25,000 টাকা খরচ করে এই 2024 সালে এসে পার্সোনালি আমি কি এখনও এইটা আপনাদের সাজেশন করব আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে? আমি বলবো যে হ্যাঁ। কেন হ্যাঁ? কারণ দেখুন এই ফোনটাতে আমি যদি নেগেটিভ আর পজিটিভ সাইড একটু আলাদা করি, পজিটিভ সাইড একটু বেশি থাকবে বলেই আসলে এই ফোনটা এই প্রাইস রেঞ্জে সাজেশন করা যায়। নাম্বার 1 পজিটিভ সাইড হচ্ছে এটাতে আপনি 18 আপডেট পাচ্ছেন ভাই। একটা অলমোস্ট 5 বছর আগের ফোন থেকেও আপনি বর্তমানে আইফোনের লেটেস্ট মজাটা নিতে পারবেন, লেটেস্ট আপডেটটা পাচ্ছেন। আসলে এইটা থাকলে আর কি লাগে। তো এই জন্য আমার কাছে এইটা আসলে সাজেস্ট করার মতো একটা ফোন মনে হয়েছে 2024 সালে এসেও। আবার পাশাপাশি আইফোনের যে স্মুথনেস এটা এখনও বেশ ভালোভাবে বজিয়ে রেখেছে। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স মোটামুটি ভালোই বলা যায়। আবার পাশাপাশি এই ফোনের ক্যামেরাও মোটামুটি ভালো। তবে দেখুন এই ফোনের নেগেটিভ সাইডের দিকে যদি আমি যে প্রশ্নগুলো আনবো সেটা হচ্ছে আপনার যখন যেই ফোনই পারচেস করেন না কেন আপনার অবশ্যই ফোনটা কিন্তু দেখে শুনে বুঝে তারপর পারচেস করতে হবে। এখন দেখা গেছে কি আপনি এমন একটা ফোন কিনলেন যে ফোনটা একদম বেশি দিন ইউজ হয়েছে বা যে ফোনে কোনো সমস্যা আছে, আপনি এরকম যদি ফোন পারচেস করে ফেলেন তাহলে কিন্তু আপনি ওইরকম এক্সপিরিয়েন্সটা পাবেন না। আমি মোটামুটি কয়েকটা ফোন এমনি তো নর্মালি ব্যবহার করে দেখছি মার্কেটের, যেগুলো মোটামুটি ভালোই কন্ডিশনে পাওয়া যায়। তবে তারা বলতেছে যে অথেন্টিক ব্যাটারি হেলথওয়ালা আইফোন তারা বিক্রি করতেছে, যেগুলোতে আপনার 88% ব্যাটারি হেলথ আছে বা 90% ব্যাটারি হেলথ আছে এই 5 বছর আগে একটা ফোনের। এটা কীভাবে সম্ভব? এখন দেখেন আমি মানলাম যে মোটামুটি তারা অথেন্টিক ব্যাটারি লাগিয়ে দিয়ে বা ব্যাটারি মোটামুটি ভালো একটা অথেন্টিক ব্যাটারি লাগিয়ে দিয়ে এরকম সেল করতেছে। এখন আপনি যদি মোটামুটি দেখে শুনে বুঝে একটা ভালো আইফোন কিনতে পারেন তাহলে আপনি 2024 সালে এসেও আইফোন এক্সএস থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। কারণ আইফোন এক্সএস আমি বলবো 2024 সালে এসেও আইফোনের মোটামুটি লেটেস্ট ফোনের মজাটা দিতে পারতেছে, কারণ আপনি লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেম পাচ্ছেন যেই জন্য। আবার পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা যেহেতু ওলেড প্যানেল দিছে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। ব্যাটারিটা আবার অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে হবে। এছাড়া আমার কাছে সব দিক থেকে আইফোন এক্সএস আপনার যদি আপনি 25,000 টাকা বাজেট সেগমেন্টে
আপনি যদি বিচার করেন বা জাজ করেন, অন্য অন্য ফোনের চাইতে আসলে এইটা আইফোনের জন্য এগিয়ে থাকবে। অন্য অন্য বাদ বিচারে আসলে আইফোন ভ্যালু ফর মানি এই বাজারে হচ্ছে না। বাট আপনার যদি আইফোনই কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আইফোন এক্সএসটাই দেখতে পারেন। কারণ আপনি 25,000 টাকা বাজেট সেগমেন্টে আইফোন এক্সআর পেয়ে যাবেন, যেটা আপনি লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেম পাচ্ছেন, বাট আপনি ওলেড প্যানেলটা কিন্তু পাচ্ছেন না, বা ওরকম 2টা ক্যামেরা কিন্তু পাচ্ছেন না। আসলে এদিক থেকে বিচার বিশ্লেষণ করলে আপনি 25,000 টাকা বাজেট হয় আর আইফোনই কিনতে চাচ্ছেন, তাহলে আইফোন এক্সএসটা আসলে এই বাজেটে আপনার পছন্দের তালিকা রাখা যেতে পারে। তবে অবশ্যই ফোনগুলো কেনার সময় 100% সিকিউরিটি মেনটেন করে এবং 100% চেক করে তারপর ফোনগুলো পারচেস করেন, এবং কিছুটা তাদের কাছ থেকে গ্যারেন্টি ওয়ারেন্টি নিয়ে ফোনগুলো পারচেস করেন। দেখা গেছে কি আপনি একটা ফোন পারচেস করতেছেন, পারচেস করার 2-1 দিন পর দেখলেন 4-5% ব্যাটারি হেলথ ডাউন হয়ে গিয়েছে, এর মানে ব্যাটারি তারা বুস্টিং করছে। তো আসলে এগুলো বুঝতে হবে। এখন আপনারা যেহেতু ব্যাটারি হেলথের বিষয়ে তাদের কাছ থেকে এটা প্রপার সিকিউরিটি নিয়ে দেন বুঝে শুনে তারপর ফোন যদি পারচেস করেন আইফোন এক্সএসটা, আমার মনে হয় না আপনার এই 2024 সালে এসেও এইটা পারচেস ডিসিশন এতটাও খারাপ হবে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটা নিয়ে আমার মতামত। তবুও ভাই দিন শেষে কেনা না কেনা এটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই না? তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে পারেন, আর 25,000 টাকা বাজেট হলে আইফোন এক্সএসটা মোটামুটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।